আসসালামু আলাইকুম। দেশ এবং বিদেশ থেকে যারা যুক্ত হয়েছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি এই মুহূর্তে রয়েছি ইটাখোলা মোড়ে। তো ঢাকা সিলেট 6 লেন প্রকল্পটি আমি একটি পর্ব কিন্তু কাশপুর থেকে হুমায়ুন চত্বর পর্যন্ত শেষ করেছি। আবারও শুরু করেছি কাশপুর থেকে এই সিলেট অংশ পর্যন্ত, অর্থাৎ 1 থেকে 1.5 মাস গ্যাপ দিয়ে দিয়ে আমি প্রতিটা পর্ব আপনাদের মাঝে তুলে ধরি। ইতিমধ্যে দুটি পর্ব কিন্তু উঠানো হয়েছে, দেওয়া হয়েছে। একটি হলো কাশপুর থেকে গাউসিয়া, আর দ্বিতীয়টি হলো গাউসিয়া থেকে মাধবদী বাজার, অর্থাৎ নরসিংদীর মাধবদী বাজার। আর আজকের পর্বটি থাকবে মাধবদী বাজার থেকে এই ইটাখোলা মোড় পর্যন্ত, অর্থাৎ 3টি আপডেট কিন্তু চলছে। আমি কিন্তু সিরিয়ালভাবে ভিডিওগুলো আপনাদের দিয়ে দিব। প্রথমে নারায়ণগঞ্জ জেলা, তারপর হচ্ছে নরসিংদী জেলা, তারপরে ব্রাহ্মণবাড়িয়া জেলা, তারপর হবিগঞ্জ জেলা, তারপর সিলেট জেলা। এইভাবে পর্যায়ক্রমে 1 দিন 2 দিন 3 দিন পর পর একটু করে আপডেট আসবে। তো আজকে ভিডিওটি থাকবে মাধবদী বাইপাস থেকে এই ইটাখোলা মোড় পর্যন্ত। চলুন কথা না বাড়িয়ে দেখতে থাকি। তো আমরা ভিডিওর শুরুতে মাধবদী যে বাইপাসটি নির্মাণ করা হচ্ছে এই বাইপাসটি ইনক্লুড করতে চাচ্ছি। আমার গত পর্ব গাউসিয়া থেকে এই মাধবদী পুরো বাইপাসটি ছিল। আজকে যারা নতুন ভিডিওটি দেখছেন তাদের জন্য এই বাইপাসটি ইনক্লুড করছি। এটি হলো 2500 উপজেলার ঠিক পুরিন্দা বাজার থেকে 500 মিটার সামনে এগোলেই এই মাধবদী বাইপাসটি নির্মাণ করা হচ্ছে। এই মাধবদী বাইপাসটি কতটুকু দৃশ্যমান হয়েছে সেটি দেখার পরে একটু আপনাদের ম্যাপে দেখাতে চাই যে মাধবদী বাইপাসটি কোন দিক দিয়ে যাচ্ছে আর কেনই বাইপাসটি নির্মাণ করা হচ্ছে। তো চলুন আগে বাইপাসটি দেখি। আমরা দেখতেই পাচ্ছি বাইপাসটি মোটামুটি যতদূর চোখ যাচ্ছে দৃশ্যমান। তবে এই বাইপাসটি কিন্তু 4 লেনের হবে। এই বাইপাসে কোনো সার্ভিস লেন থাকবে না। সার্ভিস লেনটি শুধুমাত্র যে মাধবদী যে রোডটি এখন রয়েছে বর্তমানে 2 লেনের, এটি সার্ভিস লেন হিসেবে ব্যবহৃত হবে। আর এখানে শুধুমাত্র 4 লেনই থাকবে, দূরপাল্লার যানবাহনগুলি চলাচল করতে পারবে। তো আমরা বাইপাসের একদম শেষ প্রান্ত চলে এসেছি। আমরা দেখতেই পাচ্ছি এই গ্রামের বুক চিরে বাইপাসটি যাচ্ছে। কোথাও কোনো আংশিক বাড়ি চলে গিয়েছে বা কোনোটা পুরো বাড়ি চলে গিয়েছে, তারা জমির যথেষ্ট ক্ষতিপূরণ পেয়েছে। তো তারপরে যে অংশটুকু রয়েছে নির্মাণ কাজ বাকি, সেগুলো জমি অধিগ্রহণের কারণে বাইপাসটি কাজ পুরো দমে শুরু করতে পারেনি, জমি অধিগ্রহণের সমস্যা দেখা দিয়েছে। তো আমরা দেখতেই পাচ্ছি যে এই পর্যন্ত দৃশ্যমান। তো এখান থেকে আমি যে মূল সড়ক থেকে শুরু করেছি, এখান থেকে এই মাথা পর্যন্ত 1.5 কিলোমিটার দৈর্ঘ্য হয়েছে। তো বলা চলে যে 1.5 কিলোমিটার দৃশ্যমান হয়েছে ঢাকা সিলেট 6 লেন প্রকল্পের মাধবদী বাইপাস। আমরা বাইপাসের ম্যাপটি দেখাতে চাই। এই যে পুরিন্দা বাজার থেকে সোজা দেখুন কিভাবে যাচ্ছে, এই যে ড্রিম হলিডে ক্রস করে এই যে বাঘহাটা গিয়ে উঠছে। অর্থাৎ ডান পাশে রয়ে গেল যে মাধবদী বাজার আর বাম পাশে রয়ে গেল 5 দুনা মোড়। এই দুটি মোড়কে বাদ দিয়েই এই বাইপাসটি নির্মাণ করা হচ্ছে, যার ফলে সড়কের দৈর্ঘ্য এবং খরচ অনেকটাই কমে গিয়েছে এটা বলা চলে। তো এই বাইপাসটি নির্মাণ করা না হলে দুটি ওভারপাস করতে হতো 5 দুনা এবং বাম মাধবদীতে। এই যে সামনে 5 দুনা মোড়, এই 5 দুনা মোড় দেখুন কিভাবে বাম পাশে বাইপাস করে ঠিক এই দিক দিয়ে যাবে। আমার ড্রোনটা যেভাবে যাচ্ছে একটু পিছনে যাবে, আরও 500 মিটার পিছনে, আপনাদের বোঝার স্বার্থে একটু কাজ দিয়ে নিয়ে যাচ্ছি। এই যে শিল্প কারখানা দেখা যাচ্ছে 5 দুনা মোড় পার হবার পরে হাতের ডান পাশে যে শিল্প কারখানা, সেটার পিছন দিয়ে গিয়ে সামনে ঢাকা সিলেট মহাসড়ক অর্থাৎ বাঘহাটা গিয়ে যুক্ত হবে এই নতুন বাইপাসটি। তো আমরা একটু সামনে যাই, সামনে গেলে বুঝতে পারবো। তো এই বাইপাসটি আশা করি আপনাদের কোনো কনফিউজ থাকলো না, কারণ অনেকে আমাকে বলেছিলেন যে বাইপাসটি যেন ম্যাপ দিয়ে আপনাদের দেখাইয়ে দেই কোন দিক দিয়ে যাবে বাইপাসটি, কেনই বা তৈরি করা হচ্ছে। তো বাইপাসটির কারণে কিন্তু দৈর্ঘ্য কমে গেল, সময় সাশ্রয় হলো এবং সরকারের খরচ কিন্তু অনেকটাই সেভ হলো। তো আমরা চলে এসেছি একদম বাঘহাটার কাছাকাছি। এই যে শিল্প কারখানা দেখতে পাচ্ছেন, শিল্প কারখানার পিছন দিয়ে এসে এই যে সামনে আমরা দেখতে পাচ্ছি যে রোডটি, এই যে রোড এখানে এসে যুক্ত হবে। এটি হলো বাঘহাটা ঢাকা সিলেট মহাসড়কের বাইপাসের সংযোগ স্থল। তো এখান থেকে সোজা সাহেব প্রতাপ মোড় হয়ে আমরা নরসিংদী ভেলানগর হয়ে সোজা ইটাখোলা মোড় পর্যন্ত যাব। আমি পূর্বেও বলেছিলাম ঢাকা সিলেট মহাসড়ক আমি কিন্তু নতুন করে পর্ব শুরু করেছি। এটি হলো 3য় পর্ব, অর্থাৎ ঢাকা সিলেট 6 লেন প্রকল্পের নতুন আপডেটে কাশপুর থেকে গাউসিয়া একটি পর্ব ছিল, গাউসিয়া থেকে মাধবদী বাইপাস একটি পর্ব ছিল। আজকে পর্বটি মাধবদী বাইপাস থেকে ইটাখোলা মোড় পর্যন্ত, অর্থাৎ নরসিংদী জেলা অংশের কাজের অগ্রগতি আমরা দেখছি। সামনে হলো সাহেব প্রতাপ মোড়। এইদিকে দেখতে পাচ্ছি হাতের ডান পাশে জমি অধিগ্রহণ করা হয়েছে, বাম পাশে শুধুমাত্র সার্ভিস লেনের জন্য অল্প একটু জায়গা রাখা হয়েছে। সেটি সড়কেরই জায়গা, জমি অধিগ্রহণ করতে হয়নি বাম পাশে, শুধুমাত্র ডান পাশে জমি অধিগ্রহণ করতে হয়েছে। যেখানে স্থাপনা কম সেই অংশে কিন্তু জমি অধিগ্রহণ করতে হয়, কারণ সরকারের খরচটি কমানোর জন্য। তো আমরা সাহেব প্রতাপ মোড়ের কাছাকাছি চলে এসেছি। আমরা দেখছি ঢাকা সিলেট 6 লেন প্রকল্পের লেটেস্ট একটি পর্ব নরসিংদী শহর অংশের কাজের অগ্রগতি আমরা দেখতে পাচ্ছি। এই অংশে কাজ করছেন ম্যাক্স ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড, তারা অনেক অংশে কাজ করছেন, কাশপুর থেকে নরসিংদী অংশ, এছাড়া নরসিংদী পরেও কিন্তু তারা কাজ করছেন এই ম্যাক্স।
তো দর্শক, আমরা দেখতে পাচ্ছি হাতের ডান পাশে আরসিসি ঢালাই করে দেওয়া হয়েছে, সার্ভিস লেন দৃশ্যমান হচ্ছে। সামনে হলো সাহেব প্রতাপ মোড়, সেখানে একটি ওভারপাস নির্মাণ করা হচ্ছে। আর এই ওভারপাস নির্মাণের ফলে যানজট মাঝে মধ্যে লেগে যায়, থেমে থেমে যানবাহনগুলি চলাচল করছে, একটু ভোগান্তি হচ্ছে। যেহেতু নির্মাণ কাজ চলছে, একটু ভোগান্তি হবেই, এটাই স্বাভাবিক। সামনে হলো সাহেব প্রতাপ মোড়। প্রতিটা জেলার প্রতিটা এলাকার একটি ঐতিহ্য থাকে, খাবার থাকে। নরসিংদী জেলার ঐতিহ্য খাবার হলো কলা। সেই কলার একটি ভাস্কর্য রয়েছে এই সাহেব প্রতাপ মোড়ে, সেটি একটু পরে আপনাদের দেখাতে চাই। এই যে দেখুন, সেই কলার ভাস্কর্যটি আমরা দেখতে পাচ্ছি। তো ভাস্কর্যটি ভাঙ্গা হয়নি, ভাস্কর্যটি অক্ষত রেখে নির্মাণ কাজটি চলছে। এখানে একটি ওভারপাস হচ্ছে, যাতে শহরমুখী যে যানবাহনগুলি যাবে তারা যেন নিজ দিয়ে ইউটার্ন নিতে পারে, আর দূরপাল্লা যানবাহনগুলি উপর দিয়ে চলাচল করতে পারবে। তো এখান থেকে আমরা সামনে যাব, কথা না বাড়ি, একদম নরসিংদী রেলগেট এলাকায়। সাহেব প্রতাপ মোড় থেকে আমরা চলে এসেছি নরসিংদীর যে রেলওয়ে আন্ডারপাস। এখান থেকে শুরু করে একটি ওভারপাস নির্মাণ করা হচ্ছে, ফ্লাইওভার। এটি সংযুক্ত হবে একেবারে নরসিংদী ভেলানগর যে ওভারপাস ফ্লাইওভারটি হচ্ছে। বিশাল দৈর্ঘ্য কিন্তু এই ফ্লাইওভারটি হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি এই অংশে গার্ডার উঠছে, আর এই সড়কের পাশ দিয়ে যাচ্ছে। এখানে অসংখ্য স্থাপনা ভাঙতে হয়েছিল, আরও কিছু পিলার কাজ বাকি রয়েছে, সেই পিলারের কাজগুলি চলছে। কিছু কিছু পিলারের উপরে আই গার্ডার উঠানো হচ্ছে, সেগুলো আমরা সরজমিনে দেখতে পাচ্ছি। এটি হলো নরসিংদী যে রেলওয়ে আন্ডারপাস। সেই আন্ডারপাসটি ক্রস করে আমরা যাচ্ছি ভেলানগর দিকে, অর্থাৎ এটি হলো নরসিংদী শহর, অর্থাৎ নরসিংদী প্রাণকেন্দ্র বলা চলে শহরের। সামনে হলো জেলখানা মোড়, সেদিকেও আমরা দেখব। দেখে একেবারে ইটাখোলা মোড় পর্যন্ত কোথাও বাদ দেয়নি, বিশ্বাস করুন। আমি একদম 5 দোনা থেকে শুরু করে একদম ইটাখোলা পর্যন্ত এক হাত জায়গাও কিন্তু বাদ দেয়নি। এই 12 কিলোমিটার পথ আপনাদের দেখাচ্ছি একটি ভিডিওতে, মাত্র 13 মিনিট 45 সেকেন্ডের মধ্যে। আমরা যে রেল আন্ডারপাস পার হয়ে ঠিক ভেলানগরে প্রবেশ করলাম। ভেলানগরে যে ফ্লাইওভারটি নির্মাণ করা হচ্ছে, এই ফ্লাইওভারের পিলারের উপরে আই গার্ডার উঠানোর কাজটি চলছে, তবে কাজটি খুবই ধীরগতি। এই ফ্লাইওভারের পিলার পর 1 থেকে 1.5 বছর আগেই কিন্তু কমপ্লিট ছিল, কিন্তু গাফলতির কারণে, এই ধীরগতির কারণে কিন্তু অনেকটাই পিছিয়ে যাচ্ছে এই প্রকল্পটি। ডান পাশে জেলখানা, কেন্দ্রীয় কারাগার নরসিংদী, তার সামনে দিয়ে আমরা চলে যাচ্ছি ইটাখোলা মোড় দিকে। তারপর আমরা সেদিকের কী অবস্থা পর্যায়ক্রমে দেখতে চাই। এই যে দেখুন, এই পর্যন্ত চলে এসেছে ফ্লাইওভারের দৈর্ঘ্য। এখানে এসে কিন্তু নেমে যাবে ফ্লাইওভারটি। তো সামনে একটি ছোট শাখা নদী রয়েছে, নদীর উপরে 2টি করে 4টি লেন করা হয়েছে নতুন, আর পুরাতন 2টি লেন কিন্তু মাঝখানে রয়ে গেছে। তো আমরা দেখতেই পাচ্ছি সামনে হলো ইটাখোলা মোড়। আমরা এখান থেকে ইটাখোলা মোড় পর্যন্ত দেখাতে চাই আপনাদের কাজের অগ্রগতি কতটুকু। আমরা দেখেছিলাম গত পর্বে এই ভেলানগর থেকে ইটাখোলা মোড় পর্যন্ত কাজ কিন্তু বন্ধ ছিল, কিছু জমি অধিগ্রহণ ছিল, কিছু জায়গায় বালু ফেলা হয়েছিল। তবে এবার এসে কাজের কিছুটা পরিবর্তন পেয়েছে, কাজটি চলছে, কাজের গতিও বেশ বেড়েছে শুধুমাত্র এই অংশে, সেটা একটু পরে আপনাদের দেখাতে চাই। পাশাপাশি বৈদ্যুতিক খুঁটি কিন্তু স্থানান্তর করা হচ্ছে, এমনটি কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি। এই যে দেখুন, এখান থেকে পুরো দমে কাজটি শুরু হয়েছে ইটাখোলা মোড় পর্যন্ত। এই দিকে দেখুন, বৈদ্যুতিক খুঁটি কিন্তু স্থানান্তর করা হয়েছে, সর্বশেষ সীমানায় চলে গিয়েছে। এই অংশে 2 পাশে জমি অধিগ্রহণ করতে হয়েছে, কারণ 2 পাশে অনেক স্থাপনা রয়েছে। তো এখান থেকে শুরু করে 2 চোখ যেদিকে যাচ্ছে দেখতেই পাচ্ছি দৃশ্যমান, আর অল্প একটু বালু ফেললেই কিন্তু দৃশ্যমান হয়ে যাবে পুরো সড়কটি।
আমরা চলে এসেছি ঠিক ইটাখোলা মোড়ে। আমরা এই অংশটুকু দেখলাম যে মোটামুটি অনেকটাই দৃশ্যমান হয়েছে। আর ইটাখোলা মোড়ে যে ওভারপাসটি নির্মাণ করা হচ্ছে সেটি কাজ বন্ধ। দেখুন পিলারের পাশে ঘাস হয়ে গেছে, সবুজ হয়ে যাচ্ছে। কারণ এই ওভারপাসটি যে কতটা প্রয়োজন দেখুন, যানজটগুলো দেখলেই বোঝা যায়। ঈদের আর কতটা ভোগান্তি হবে। তো আমি কর্তৃপক্ষকে অনুরোধ করব, যেখানে এইরকম চৌরাস্তা রয়েছে সেগুলো কাজগুলো শেষ করলে তো কোনো সমস্যা নেই। এই যে আইগাটারগুলো প্রস্তুত হয়ে আছে, উঠায় তারপর ঢালাই ঢুলাই করে দিলে যানবাহনগুলি চলাচল করতে পারবে কত সুন্দরভাবে। এই মোড়গুলোতে এসে কিন্তু ভোগান্তির কারণ হয়ে থাকে। তো অনুরোধ করব সংশ্লিষ্ট কর্মকর্তাদের, প্লিজ দয়া করে এই অংশটুকু যেখানে মোড়গুলি রয়েছে, যেখানে যানজট লাগার পসিবিলিটি রয়েছে, সেখানে যে কাজগুলো আগে করুন, তারপরে বাকি কাজগুলো করতে থাকুন। তো দর্শক, আজকে ভিডিওটি এই পর্যন্তই ছিল। দেখা হবে আগামী কোনো পর্বে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। সবার মঙ্গল এবং দীর্ঘায়ু কামনা করে শেষ করছি। আল্লাহ হাফেজ।